ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে ভালোবেসে নিজে ঠাকুরের হন, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকে নিয়ে ঠাকুরের হন, কেবল ঠাকুরের হন, ঠাকুরকেই ভালোবাসেন, কেবল ঠাকুরকেই কেবল ভালোবাসেন, তাহলে দেখবেন যে সবাইকেই ভালোবাসা সম্ভব হবে। তো ঠাকুরকে বাদ দিয়ে ভালোবাসলে কি হয়, একজনের কে ভালোবাসি তো আরেকজনের গোসা হয়, আরেকজনকে ভালোবাসি তো আরেকজনের গোসা হয়, এরকম হয়। আর যদি ঠাকুরের তরে করি, ঠাকুরের জন্য করি, তাহলে সবাই ভালো থাকে, সবাই পরিপূরিত হয়। মায়েদের একটা কথা বলি, আপনারা হচ্ছেন জননী, আপনারা আমাদের জন্ম দেন, আপনাদের পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের ছোট বয়স থেকেই ঠাকুর ধরিয়ে দেবেন। এই যে আমরা ইষ্টভীতি করি, যা যা করি, নিজেরা যা যা করেন, ছোট বয়স থেকেই তাদের শিখাবেন, যেন তারা ওই চলতে শেখার আগে, বুঝতে শেখার আগে, হাঁটতে শেখার আগে ঠাকুরকে পেয়ে যায়। বাড়ির পরিবেশটা সুন্দর করেন, বাড়িতে সবাই মিলে একসাথে ঠাকুরমুখী পরিবেশ তৈরি করেন, নিয়মিত ইষ্টভীতি করা, প্রার্থনা করা, নাম ধ্যান করা, এগুলো দেখতে 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 সমগ্র পরিবারে একটা বাঁধন তৈরি হয়। আর এই যে পারিবারিক বাঁধন, তখন পরিবারটা এমন সুন্দর হয়ে ওঠে, সেটা তখন পুরো এলাকার একটা দৃষ্টান্ত হয়ে ওঠে, উদাহরণ হয়ে ওঠে, তখন সবাই তেমনই হতে চায়। এইভাবে আপনারা সবাই চলেন, সবাইকে নিয়ে চলেন, ঠাকুরকে খুব ভালোবাসেন, আর বাড়ির প্রত্যেকে যেন ঠাকুরকে খুব ভালোবাসে, ঠাকুরের হয়ে ওঠে, সেইভাবে সচেষ্ট হন। আপনারা হচ্ছে সংসারের কর্ত্রী, আপনারা যেমন আপনাদের সংসারটাও তেমনই হবে। এখানে এই যে দীক্ষাপত্রের কাজ বেশ ভালোই অগ্রসর হচ্ছে, রিপোর্ট খুব ভালো, কিন্তু এখানে থেমে গেলে চলবে না। সবাই কিন্তু এই যে লিস্ট, যে